আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনা শুরু হয়েছে তেলের গাড়ি দিয়া। তেলের গাড়িতে করে 5 জন লোক চলে গেছিলাম কিশোরগঞ্জ। জমজম হোটেলে খাওয়া হয়েছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এ হচ্ছে আমাদের কোম্পানির পাম্প নাহার ফার্মাস, এটা কিশোরগঞ্জ কুলিয়ারচরে অবস্থিত। এই পাম্পে তেল নিয়ে গেছিলাম। খাইডালি করার পরে একটু ঘুমাইলাম। ঘুমানোর পরে সকালে নাস্তা চলে এলো। নাস্তা ছিল গরুর মাংস, ডিম বুনা আর ভাত। পাম্পের ম্যানেজার সাহেব এগুলো সব আয়োজন করছিল আমাদের জন্য। যেহেতু চাকরি করি আমরা অফিসিয়ালি, আর পাম্প আমাদের আন্ডারে আছে, ভাই ব্রাদাররা অনেক সেবা দিল। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো আজকে 3টা স্পটের উদ্দেশ্যে। তো এর মধ্যে কিশোরগঞ্জের এক বড় ভাই উনি গাড়ি পাঠাই দিছে, আমরা গেছি শুই না। তো গাড়িতে করে গেলাম, যাচ্ছি এখন পাগলা মসজিদের উদ্দেশ্যে। তো পাগলা মসজিদ যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তাটা দেখলাম। আর যাওয়ার পথে পাকুন্দা নামক একটা জায়গাতে আমরা চা খাইলাম। ভাই চায়ের স্বাদটা ছিল দুর্দান্ত। আলহামদুলিল্লাহ চা খেয়ে রওনা হইলাম এখন আমরা পাগলা মসজিদের উদ্দেশ্যে। এই যে পাগলা মসজিদের কাছাকাছি চলে আসলাম। পাগলা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর পাগলা মসজিদটা। আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার। এটা হারুয়াতে পড়েছে, কিশোরগঞ্জ হারুয়াতে। তো আমি কিছু ভিডিও নিলাম পাগলা মসজিদের। এখানে নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছে, অনেক মানুষ হয় ভাই, অনেক সুন্দর জায়গা। তো পাগলা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এখন সোলাকে ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানে যাওয়ার পথে এই মদনমোহন মিষ্টান্ন ভান্ডারের লাড্ডুগুলো আমাদের চেয়েছিল। তো লাড্ডু আর কাটারি ভোগ মিষ্টি নিলাম এখান থেকে। তো ভাই কাটারি ভোগ মিষ্টিটা ছিল ভাই দুর্দান্ত ভাই, অনেক মজা। কিশোরগঞ্জের মিষ্টি যে এত মজা আমি আগে জানতাম না। তো মিষ্টি খেতে খেতে চলে গেলাম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে অনেক বড় একটা ঈদের জামাত হয়, হয়তো বাংলাদেশ এবং আমাদের এশিয়ার সবচেয়ে বৃহৎ, হয়তো বা এশিয়ার, কিন্তু বাংলাদেশ সবচেয়ে বৃহৎ এটা আমি জানি। তো একটু ঘুরলাম। তো বৃষ্টির জন্য একটু ঘোরাটা কাঞ্জা হয়ে গেছিল কা ভাই। তো এই যে এক গ্রামীণ পরিবেশ, কাকা যাচ্ছে তার বাসায়, আর এদিকে ধান লাগাচ্ছে। এখন আমরা যাব হচ্ছে নিকলি হাওরে। নিকলি হাওরে যাওয়ার পথে দৃশ্যগুলো পড়লো চোখে। তো নিকলি হাওরের কাছাকাছি আমরা চলে গেলাম। নিকলি হাওর দেখতে পাচ্ছেন এখন। তো ভাই যাওয়ার পরে সেই জ্যাম, আইরে জ্যাম। নিকলি হাওরে বন্ধের জন্য অনেক পর্যটক গেছে ভাই, এত পর্যটক। তো যাওয়ার পথে একটু বাদাম টাদাম খাইলাম। তো বাদাম টাদাম খাওয়ার পরে যে যাচ্ছি একটু প্রাকৃতিক পরিবেশ দেখলাম। এদিকে মুরব্বীরা চায়ের দোকানে বসে গান শুনতেছে। আর এই যে দেখেন গাড়ি, ভাই কত মানুষ যে গেছে। আমরা একটু দেরি করে ফেলছি, তাই নিকলি হাওরে আমরা মানে পুরোপুরি ঘুরতে পারিনি। মিঠামই অষ্টরামদি যেতে পারিনি, ছাতিরচর শুধু ছাতিরচর এলাকাতে গেছিলাম। তো যাওয়ার পর আচার চোখে পড়লো, একটু আচার খাইলাম। তো মোটামুটি চলে, একবারে খুব আহামরি ভালো না, তবে খাইছি। হাঁস টাস দেখলাম, এই যে দেখেন হাঁস। তো নদীর পথে দেখতেছি অনেক লোক মজা করতেছে, তাদের বোট নিয়ে গান বাজনা বাজাতে বাজাতে যেতেছে। আর আপনার শান্ত পরিবেশ, হাওরের একটা শান্ত পরিবেশ দেখতেছি। তো আমরা বোট নিয়ে নিলাম, ছাতির চরে যাবো। এই যে আমাদের ওস্তাদ, সে ফিল নিচ্ছে। এখন সে হুইয়া পড়বে, হুইয়া হুইয়া সে ফিল নিবে। ওস্তাদের হওয়া দেখে আমারও হইতে মন চাইছে, একটু পরে দেখবেন আমার হওয়ার ভিডিও। তো ছাতির চরে গেলাম, ওইখানে অনেক মানুষ গোসল টোসল করতেছে। আমাদের ইচ্ছা ছিল গোসল করা, কিন্তু পানিটা ভাই আমাদের পছন্দ হয় নাই, তাই গোসল করি নাই। এর মধ্যে একটা নৌকা ডাক দিলাম। নৌকা ডাক দিয়ে করলাম, ভাই একটু মুড়ি টুড়ি বানাই দেন। তো মুড়ি বানাই দিল 50 টাকার মুড়ি। তো মুড়ি লইলাম, বন্ধু বান্ধবরা মিলে খাইলাম। তো মুড়িটা ভালোই আসলো, খারাপ আসছিল না। এর মধ্যে একটু আমরা লইলাম, আমরা খাইলাম, আমরাও মজা আসছিল। এই হচ্ছে আমগো পাইলট সাহেব। আমি একটু ফিল লইতেছি, ফিল হাওরে মজা কি সুখ। এর মধ্যে বোটের মালিকের পোলা একটু কথা কইতে কইতে বিদায় লইয়া হাওড়ের থেকে গেলাম আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার। আরে ভাই কিশোরগঞ্জের মিষ্টি যে ভাই কি মজা রে ভাই, এত মজা কে মিষ্টি। তো বড় বড় চমচম লইলাম ভাই, মজা মজা মজা। ওই তোরাও খা, দেখ কি অবস্থা। সবাই খাই গুলো মজা। ব্যাপার হচ্ছে ভাই এই ট্যুরের মধ্যে ওই রকম কোনো খরচপাতি করতে হয় না। একজনে গাড়ি দিয়ে দিছে যাওয়ার পরে, ওই কিশোরগঞ্জ যাওয়ার পরে ওই যে হে বড় ভাই গো এলাকাতে বললাম, বড় ভাই একটু সেবা করলো, আমাকে লেমন মিটের শরবত খাওয়াইলো। আবার আরেক বড় ভাই আছে আমার কিশোরগঞ্জের, সে রাত্রের দাওয়াত দিয়ে দিছিল। রাত্রের খাওয়া দাওয়া সে করাইছিল রুই মাছ ছিল। দেখেন ভাই কি সম্মান বাড়ানো সালাদ, মা গো মা। আর এই যে বাইরে আছে, এই বাইরে এলাকা হচ্ছে কিশোরগঞ্জ, আমার খুব কাছের ভাই ব্রাদার। আর এই যে আরেক ভাই আমার বড় ভাই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুরছি আর ভালো খাইছি। তো এর মধ্যে রুই মাছ দিয়ে খাওয়ার পরে চলে আইলো। এই দেখেন আগে রুই মাছটা খাওয়ান দেখাই আমার। ভাই রুই মাছটার মধ্যে কাটা ছিল, কিন্তু রুই মাছ ভাই কাটাওয়ালা মাছে ভাই যে একটা স্বাদ হয় ভাই। রুই মাছটা খাইতে খাইতে বললো ভাই মুরগির রোস্ট বলতে কি ঝাল ঝাল করে রাঁধছে। তো খুব মজা লাগছে ভাই রোস্টটা খাইতে। গরুর মাংস লাগে একটু সম্পর্ক খারাপ, তবু 1-2 টুকরা খাইছিলাম। গরুর মাংসটা ভাই মজা আসলে, ঝোলটা অনেক মজা। তো এখন দেখবেন আমার রাজু মামা একটু দেরি করে লাগছে খাইতে খাইতে। তো যে খাওয়া দাওয়া করলাম, এই যে একটু দই খাইলাম। তো দই খাইয়া আজকে কিশোরগঞ্জের চ্যাপ্টার ক্লোজ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।